আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাকে কোনোদিন মা বলে ডাকা হবে না আন্টি, তবে আপনার এই স্নেহ আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি সব ম্যানেজ করে দেবো, তুই এখন এখান থেকে বেরো বেরো। নো নো, এখন এখান থেকে বেরো বেরো বেরো। ও মাই গড, আমি আর পারছি না। কি করছে? হাই, হ্যালো, কে ছিল ওটা? হ্যাঁ, কে ছিল? আর বলো না বিভা, কি যে বলি না, দেখো ঘামছি রীতিমতন, নেচে নেচে হাঁপিয়ে গেছি। তাই ওয়েটারটাকে বললাম একটু জুস নিয়ে আসো আমার জন্য। কি এনেছে জুসের বদলে কে জানে, কি বিচ্ছিরি খেতে, বাপরে বাপ, একদম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এত রাগ হয়ে গেছে না আমার। ওই ওয়েটারকে একদম ব্যাকডোরের সামনে এনে ধমকাচ্ছিলেন বুঝি? না মানে দেখলাম ওয়েটারটা আপনার সঙ্গে অনেক কথাও বলছিল, আবার তড়িঘড়ি বেরিয়েও গেল। নাইস। সিসিটিভি ফুটেজ একটা আনতে বলেছি। একজন ওয়েটারকে দেখা গেছে প্রোগ্রাম চলাকালীন ব্যাক স্টেজের সামনে ঘুরঘুর করছে। প্রবাবলি ওই ওয়েটারটাই এই গন্ডগোলটার সঙ্গে যুক্ত। আমি ওকে খুঁজতে এদিকে আসছিলাম, এসে দেখলাম যে আপনি সেই একজন ওয়েটারকেই ব্যাকডোর দিয়ে বার করে দিলেন। আন্টি, সিসিটিভি ফুটেজ দেখে যদি এটা প্রুভ হয় যে এই ওয়েটারটাই সেই ওয়েটারটা, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন। আপনাকে সাবধান করে গেলাম। আমার বোনের কেউ ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ছেড়ে দিই না। মাইন্ড ইট। টেনশন করো না জ্যোতিমা। এইটা কেন তো মা? কেন এক্ষুনি কেন? আমি খাবো না, আমার আপনার ভালো লাগছে না। ভালো লাগবে কি করে মা? ভালো লাগার মতন কিছু ঘটছে কি এখানে? আজ বাদে কাল আমাদের বাড়িতে যে মেয়েটা বউ হয়ে আসছে, তাকে আমরা সামান্য নিরাপত্তাটুকু দিতে পারছি না। ছি 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 ছি। তোমার শরীরটা কেমন কাঁপছে দেখো, প্যানিক করছো তো। এটা গরম দুধটা খেলে শরীরটা ভালো লাগবে। মায়ের কথা শুনতে হয় মা। একটু খাও, একটুখানি খাও, দেখো ভালো লাগবে, আমি বলছি। খাও না মা, খাও। আপনাকে কোনোদিন মা বলে ডাকা হবে না আন্টি, তবে আপনার এই স্নেহ আমি কোনোদিন ভুলতে পারবো না। আমাদের সকলের ভাগ্য কিন্তু অনেক ভালো, যে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। শিবনারায়ণ বাবু, আপনি কিন্তু একদম টেনশন করবেন না। কোত্থেকে এই ঘটনাটা কিভাবে ঘটলো আমি তার সম্পূর্ণ তদন্ত করব, খোঁজ খবর নিয়ে ছাড়বো। হ্যাঁ, খোঁজ খবর তো নিতেই হবে। মানে যা চলছে আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমার বোনের গায়ে একটা আঁচড় লাগলে আমি সহ্য করি না, আর এখানে আমার বোনকে প্রায় প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমি সিসিটিভি ফুটেজটা আনাচ্ছি, আপনাদের সঙ্গে সেই বিষয়ে কিছু কথা আছে, আমার কথা বলাটা দরকার। আমাদের সাথে কথা আছে মানে? কি কথা বলবে? তোমার কথার সুর শুনে মনে হচ্ছে তুমি আমাদের ব্লেম দিচ্ছ। আমার কিছু দেখানোর আছে আপনাদের সবাইকে, সেটা আগে দেখে নিন, তারপরে কে কাকে ব্লেম করবেন সেটা নিয়ে কথা বলা যাবে। কাকিমণি, কি হলো? এভাবে ডাকলে? কি এইভাবে ঘামছো কেন তুমি? সব ঠিক আছে তো? শরীর টরীর ঠিক আছে? কিছু? শরীর ঠিক আছে। শোনো না, বন্যা একটা সর্বনাশ করে ফেলেছে। বন্যা? সে আবার সিনে করতে গেল? এসেছিল, এখানে এসেছিল। এত যে ওর বদ বুদ্ধি মাথায়, এটা তো আগে বুঝতে পারিনি। আশ্চর্য, হঠাৎ
হঠাৎ এরকম কেন করতে গেল? কারণ ও যথেষ্ট অপমানিত হয়েছিল। ঋষি, দিদি ভাই, খেয়া তিনজন মিলে ওকে অপমান করেছিল। হ্যাঁ করেছে, কিন্তু অকারণে করেনি, যথেষ্ট কারণ ছিল ওকে অপমান করার। আরে বাবা, সে তো জানি কারণ ছিল, কিন্তু সেই আগের বসে যে ও এরকম কিছু একটা করে বসবে আমি জানতাম না। আমাকে কিছু জানায়নি, ট্রাস্ট মি। তুমি সিরিয়াসলি কিছু জানতে না? শঙ্খ, আমি সত্যি বলছি, আমি সিরিয়াসলি কিছু জানতাম না। ঋষিকা, ওই বিভা সিসিটিভি ফুটেজ চেয়েছে। না না, হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, আমি নিজে কানে শুনেছি। বুঝতে পারছো ঋষিকা, এখন যদি সিসিটিভি ফুটেজে কোনোভাবে বন্যার মুখটা দেখা যায়, তোমার কাকুমকে তো তুমি চেনো, আমার গর্দা নিয়ে প্লিজ ডু সামথিং। তুমি সত্যি কথা বলছো তো? আগে সেটা বলো। হ্যাঁ, নাকি তুমি ওই বন্যাকে শিখিয়ে পড়িয়ে এই কাজটা করেছো না, আর এখন আমাদের সামনে অ্যাক্টিং করছো নাকি? কোনটা? ঋষিকা, আমি আমার ছেলে মেয়ের দিব্যি খেয়ে বলছি, আমি কিছু জানতাম না, আমি কিছু জানি না। ও কখন এসছে, কখন কি করেছে, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আমি শুধু একটা কাজ করেছি, আমি ওকে পেছনের দরজা দিয়ে তাড়াতাড়ি বার করে দিয়েছি যাতে ওকে কেউ দেখতে না পায়। আর কি করার ছিল আমার? বাবা, ও বাবা, তাড়াতাড়ি তোমরা নিচে চলো, হলে চলো, তোমাদেরকে ডাকছে। কেন? ওই তো বিভাদি একটা সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছে, সবাইকে দেখাবে বলে। ও নাকি আগেই দেখেছে, কোন একটা ওয়েটারকে ওখানে দেখা গেছে, ওকে দেখে ওর সন্দেহ হয়েছে, সেটাই সবাইকে দেখাবে। ওর ধারণা ওই ওয়েটারটাই নাকি তারটা কেটেছে। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে বল, আমরা আসছি, যা। তোমরা তাড়াতাড়ি এসো। নিহারিকা, এতটা ঘাবড়েছেও না, আগে গিয়ে তো দেখি। শোনো, অল্প আলোয় কতটা মুখটা দেখা গেছে সেটাও তো বুঝতে হবে, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা করব। খাবার যদি ইচ্ছে না থাকে জোর করে খেতে হবে না, দাও আমি রেখে দিচ্ছি। দেখুন দেখুন তো, এই মেয়েটাকে চেনা চেনা লাগছে নাকি? নিহারিকা আন্টি, এর পরেও আপনার কিছু বলার আছে? প্লিজ। আরে তো বন্যা। বন্যা মনে হয় নিহারিকার দিদির মেয়ে বন্যা? হ্যাঁ, দেখি, হ্যাঁ তাই তো, বন্যাই তো, বন্যা। নিরু, এই বন্যা এখানে করতে গেল? কি আশ্চর্য, কে রাখলো এখানে? আমি কতবার বলেছি না, ঋষি বানায় যেন ওই মেয়ে না থাকে, অসভ্য মেয়েটা। উত্তর দে না। আমি বলছি, ও বলবে না কেন? আমি বলছি মা, অনেকক্ষণ কান্নাকাটি করেছে কাকিমণি, একটু প্লিজ বোঝো। আমি এক্সপ্লেন করছি সবাইকে। শোনো, বন্যাকে আমি বা কাকিমণি আমরা কেউ ইনভাইট করিনি, আমরা ডাকিনি ওকে।